কন্ডিশন পড়ে দেখেছিলে? কিন্তু কুইন বলে যে না, আমি তো সব কিছু দেখিনি। আমি না পড়েই অ্যাগ্রি হয়ে গিয়েছিলাম। ম্যাট তখন বলে যে তাহলে অবশ্যই আমাদেরকে ওই অ্যাপের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখতে হবে, আর সেজন্য অন্য কারো মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে দেখতে হবে। কিন্তু কুইন আসলে চাচ্ছিল না অন্য কারো মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে তাকেও বিপদে ফেলতে। তবে এটা করা ছাড়া আর তাদের কাছে কোনো উপায় ছিল না। তখন ম্যাট বুদ্ধি করে ওখানকার একজনের মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে তার সমস্ত কন্ডিশন পড়তে থাকে। আসলে সেখানে লেখা ছিল যদি আপনি এই অ্যাপ একবার ইনস্টল করে ফেলেন তাহলে অ্যাপের সমস্ত শর্ত আপনাকে মেনে চলতে হবে। প্রকৃতির নিয়মে অ্যাপে দেখানো ওই সময়ে আপনার মৃত্যু হবে। যদি আপনি কোনোভাবে সেটা ফেরাতে চান তবুও কোনো না কোনোভাবেই আপনি মারা যাবেন। তখন ম্যাট বলে যে হ্যাঁ, বুঝতে পেরেছি। আগামীকাল আমার ট্রেনে করে আন্টির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা যাইনি। তার মানে হচ্ছে আমি যতই চেষ্টা করি না কেন ঠিক ওই সময়ে আমি মারা যাব। তখন কুইন বলে যে আমারও তো আমার বাবার সাথে বাইরে যাওয়ার কথা ছিল, আমি সেটা ক্যান্সেল করে দিয়েছি, আর সেজন্যই আমরা দুজনেই অ্যাপের এগ্রিমেন্ট ভঙ্গ করেছি। তারা তখন ভাবে যে নিশ্চয়ই এটা কোনো শয়তানি আত্মার কাজ, তাই তারা এই ব্যাপারে সাহায্যের জন্য চার্চের ফাদারের কাছে যায়। কিন্তু ওই ফাদার এসব শয়তান কিংবা ভূতের ব্যাপারে বিশ্বাস করতো না। তবে তার পরিচিত আরেকজন ফাদারের ঠিকানা তাদেরকে দিয়ে দেয়। কুইন ওখান থেকে সরাসরি তার হসপিটালে আসে। তখন একজন সিনিয়র ডাক্তার এসে কুইনকে ডেকে নিয়ে যায়, আর ম্যাট ওয়াশরুমে গেলে সে ওখানে কিছু একটা অনুভব করতে থাকে। কিন্তু এরপর বারবার কেউ একজন তার দরজায় নক করতে থাকে। সে যখন ফ্রেশ হতে আসে আর ঠিক তখন সেই আত্মাটা এসে তার উপর আক্রমণ করে বসে। আর এই আত্মাটি অন্য কারো ছিল না, বরং তার ছোট ভাইয়ের চেহারা ধরে এখানে এসেছে। এই ঘটনায় সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তখন আরেকজন লোক ওয়াশরুমে আসলে সে এই যাত্রায় বেঁচে যায়। আর অন্যদিকে কুইনকে তার অফিসে বাকি সমস্ত মেম্বাররা ডেকে নিয়ে কালকের ঘটনা সম্পর্কে জানতে চায়। আসলে ওই সিনিয়র ডাক্তারটি কুইনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে যে কুইন তার সাথে গতকাল জোর জবরদস্তি করেছিল। তখন কুইন বলে যে এই ডাক্তারই আমার সাথে নোংরামি করতে চেয়েছিল। এমনিতে এই অ্যাপের কারণে সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, তাই সে রাগ করে ওখান থেকে ম্যাটকে নিয়ে চলে আসে। তারা দুজন মিলে তখন সেই চার্চের ফাদারের ঠিকানায় চলে যায়। তারা তখন ওই কাউন্টডাউন অ্যাপের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন ওই ফাদার তাদেরকে বলে যে এমনই একটা ঘটনা বাইবেলে লেখা রয়েছে। অনেক আগে একটা বিশাল বড় রাজ্যের এক রাজা একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়ে জানতে চায় যে সে আসলে কবে মারা যাবে। তখন ওই মহিলা অনেক তন্ত্রমন্ত্র করে একটা নাম্বার বের করে আনে, আর সেখানে লেখা ছিল যে